স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে স্যার। এল আমরা হচ্ছে গত ক্লাসে একটা সি সেকশনের সেন্ট্রয়েড বের করছি, তারপর একটা আই সেকশনের সেন্ট্রয়েড আমরা বের করা শিখছি, তাই না? তো স্যার এখন আমরা স্যার অ্যাঙ্গেল শিখব। এরকম আমাদের সেকশন গুলো তো জেড এর মতো হইতে পারে, এটাকে হচ্ছে জেড সেকশন বলে, দেখতে জেড এর মতো না? জি স্যার। দেখেন ডান দিকে আমরা একটা জেড সেকশনের ছবি দেখতেছি, তো আমরা একটা জেড সেকশনের, এই যে এটা হচ্ছে বাস্তব ছবি স্যার। হ্যাঁ এটা হচ্ছে বাস্তব ছবি। আমরা একটা জেড সেকশনের সেন্ট্রয়েড আর মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে বের করতে হয় আমরা সেটা আজকে দেখব। তো সব ডাইমেনশন গুলো দেয়া আছে, আজকে আপনারা বলবেন, আমি হচ্ছে অঙ্কটা করব, ঠিক আছে? কারণ সেন্ট্রয়েড আর মোমেন্ট অফ ইনার্শিয়া কিভাবে বের করতে হয় আমার মনে হয় অলরেডি আপনারা সবাই ধারণা করতে পারছেন। আচ্ছা আমাকে বলেন তো, এই যে জেডটা, এটা কি এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সাপেক্ষে সিমেট্রিক আছে? স্যার সিমেট্রিক স্যার, বাট সিমেট্রিক। আরেকবার কি জেডটা আমি যদি স্যার সিমেট্রিক না স্যার। আমি যদি এটার মাঝখানে এক্স অক্ষ চিন্তা করি, অথবা যদি এখানে একটা ওয়াই অক্ষ চিন্তা করি, এটা কি এক্স বা ওয়াই কোনোটার সাপেক্ষে সিমেট্রিক? না স্যার না স্যার। এটা কোনোটার রেসপেক্টে সিমেট্রিক না, ঠিক আছে? তার মানে আমি বলতে পারবো না যে ওয়াই অক্ষ বরাবর একদম মাঝখানে কাজ করবে বা এক্স অক্ষ বরাবর একদম মাঝখানে কাজ করবে। কিন্তু গত ক্লাসে আমরা একটা সি সেকশনে সেন্ট্রয়েড বের করছিলাম না? জি স্যার বার করছিলাম। দেখেন ওইখানে আপনাদের ওয়াই বারের মানটা 5 ইঞ্চি আসছিল না? মনে আছে সামিয়া মনে হয় ভুল করে 5.72 বলছিল, পরে হ্যাঁ স্যার। তার মানে দেখেন পুরোটা ছিল 10, হুম একদম 10 এর মাঝখানে কাজ করতেছিল না? জি স্যার। কারণ এটা কিন্তু আমি যদি এই এক্স অক্ষ বরাবর মাঝখানে কাটি তাহলে কিন্তু উপরে আর নিচে কি সিমেট্রিক না? জি স্যার। এই জন্য একদম মাঝখানে কাট করতেছিল। কিন্তু আমি যদি ওয়াই অক্ষ বরাবর কাটি তাহলে কিন্তু আমার বাম দিকে আর ডান দিকে সিমেট্রিক না, ওই জন্য কিন্তু মানে ওয়াই অক্ষ বরাবর কাটলে এই এক্স বারের মানটা একদম মাঝখানে কাজ করে নি, ঠিক আছে? যাই হোক, তো যদি সিমেট্রিক হয় তাহলে আমরা বের না করেই বলতে পারবো যে একদম মাঝখানে কাজ করবে, যে অক্ষ বরাবর সিমেট্রিক হবে। যেহেতু আমাদের এই জেডটা এক্স অক্ষ ওয়াই অক্ষ কোনোটা বরাবরই সিমেট্রিক না, তো সেই ক্ষেত্রে আমাদেরকে বের করে দেখতে হবে যে আসলে এক্স বারের মান এবং ওয়াই বারের মান কত আসে, মোমেন্ট অফ ইনার্শিয়ার মান এক্স অক্ষের রেসপেক্টে কত আসে এবং ওয়াই অক্ষের রেসপেক্টে কত আসে, ঠিক আছে? জি স্যার। তাহলে প্রথমে আমাদের কাজ কি, আমরা এই জেডটাকে 3টা রেক্টেঙ্গেলে ভাগ করে ফেলি। জি স্যার। আমরা ধরি আমাদের এতটুকু হচ্ছে রেক্টেঙ্গেল 1, এই এতটুকু হচ্ছে রেক্টেঙ্গেল 2, আর এই এতটুকু হচ্ছে রেক্টেঙ্গেল 3। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটু অন্য কালার করে দিই। আমাদের এই এতটুকু হচ্ছে রেক্টেঙ্গেল 1, তারপরে ধরলাম এই এতটুকু হচ্ছে রেক্টেঙ্গেল 2, আর একই তো হয়ে যাইতেছে কালার, এই কালার দিই। যাই হোক মাঝখানে একটা কমলাই থাক, আর মনে করেন যে এটাকে হচ্ছে হলুদ দিব না লাল দিব, সেটা দিই, বেগুনি দিই। এটা হচ্ছে মনে করেন এই যে এটা হচ্ছে আমাদের আরেকটা রেক্টেঙ্গেল। এখন আমাদের তাহলে শুরুতে কাজ কি? কালারগুলো তুলে দিই, কালারগুলো তুললে মনে হয় ভালো হবে। রেফারেন্স লাইন আঁকা স্যার। আমাদের কাজ হচ্ছে রেফারেন্স লাইন আঁকা। আচ্ছা আমরা ভাগ করলাম, এখন আমরা রেফারেন্স এক্সিস ধরবো। তাইলে আমরা ধরি আমাদের এক্স অক্ষটা হচ্ছে একদম, ওয়াই অক্ষটা হচ্ছে একদম বামে আছে, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, আর এক্স অক্ষটা হচ্ছে একদম এই জায়গায় আছে, এই এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। আর স্যার ওয়াই অক্ষটা কি স্যার বোঝা যাচ্ছে না? এটা ওইটা স্যার। এখন বোঝা যাচ্ছে না? জি স্যার। এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। আচ্ছা এখন এই যে আমি 3টা ভাগে ভাগ করছি, তাহলে ফার্স্টে কি বাইর করবো? ফার্স্টে ওয়াই বারই বাইর করি। তাহলে আমাদের ওয়াই বারের ইকুয়েশন কি হবে? a1 y1 a2 y2 a2 y2 a3 y3 প্লাস a3 y3 ডিভাইডেড বাই কি হবে? a1 প্লাস a2 প্লাস a3 a3। আর আমরা যদি একই সাথে পাশে x বারের ইকুয়েশনটা লিখি, মানে হচ্ছে এই y অক্ষ থেকে a1 x1 তাহলে হচ্ছে a1 x1 প্লাস a2 x2 a2 a3 x3 x2 a1 প্লাস a2 প্লাস a3
a3 x3 divided by a1 plus a2 plus a3। আচ্ছা আমাদের যে জিনিসগুলো লাগবে আমরা একটা ছোট টেবিল বানায় ফেলি, তাহলে আমাদের সুবিধা হবে। আমরা দেখতেছি যে ইকুয়েশনে আমাদের কোন মানগুলো লাগতেছে। আমাদের x1 লাগবে, x2 লাগবে, x3 লাগবে। তারপর আমাদের কি লাগবে? a1 লাগবে, a2 লাগবে, a3 লাগবে। আমাদের আচ্ছা হ্যাঁ a1 a2 লাগবে, আমরা লিখতেছি। y1 লাগবে, y2 লাগবে, y3 লাগবে। আর হচ্ছে আমাদের a1 a2 a1 লাগবে, a2 লাগবে, a3 লাগবে। আমরা এগুলা বের করার জন্য একটা ছোট টেবিল বানাইলাম। আপনারা চাইলে পরীক্ষার সময় টেবিল করেও করতে পারেন, আর যদি কারো টেবিল না করা লাগে শর্টকাটে করতে পারেন, শর্টকাটেও করতে পারেন, আপনার নিজের ইচ্ছা। এখন দেখেন আমি ফার্স্টে y1 গুলা বের করি, কারণ আমরা y1 বের করতে অভ্যস্ত, তো মানে ইজি হয় আমাদের জন্য y1 গুলা বের করা। তো আগে y1 গুলা বের করি, তারপর x1 x2 x3 বের করব। তো বলেন তো যে আমাদের y1 টা কই হবে? y1 হচ্ছে ধরলাম এই জায়গায় হবে, এই জায়গায় হবে y1। y2 টা হচ্ছে 2 নাম্বারের মাঝখানে হবে, আর y3 টা হচ্ছে 3 নাম্বারের মাঝখানে হবে। আমাদের তাহলে y1 হচ্ছে এতটুকু, এই এতটুকু হচ্ছে y1, 20 আর এই এতটুকু হচ্ছে কি y2 আর এই এতটুকু হচ্ছে আমাদের y3 y3। তাহলে y1 হচ্ছে দেখেন একদম রেফারেন্স থেকে 5 ইঞ্চি, আমাদের এক নম্বর বডির হাইট হচ্ছে 5, তাইলে y1 এর মান কত হবে? 5 এর অর্ধেক 2.5 স্যার, 2.5। এগুলো হচ্ছে ইঞ্চিতে হবে। আচ্ছা y2, তাহলে y2 শুরু হইছে কোত্থেকে? y2 শুরু হইছে এই জায়গা থেকে না? জি স্যার। 25 y2 শুরু হইছে এই জায়গা থেকে। প্লাস আচ্ছা y2 2 নাম্বার বডিটার হাইট কতটুকু? 15 স্যার, 2 নাম্বার বডিটার হাইট এই এতটুকু কত? স্যার এই এতটুকু এই পাস এখান এতটুকু থেকে স্যার, 15 এখান স্যার। থেকে নিচ পর্যন্ত দেয়া আছে 20, তাহলে 20 থেকে এই 5 15 স্যার, 15 স্যার, স্যার। 15 আমাদের 2 নাম্বার বডির হাইট দেয়া আছে 15 ইঞ্চি। তাইলে 2 নাম্বার শুরু হইছে এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট পর্যন্ত আমাকে সরাসরি আসতে হবে, তার সাথে যোগ হবে কার অর্ধেক? 15 এর অর্ধেক। 7.5 5 প্লাস 7.5 কত হইল? 12.5 y2, ঠিক আছে? স্যার। আচ্ছা এবার হচ্ছে y3, তাহলে মানে 3 নাম্বার বডি শুরু হইছে এই জায়গা থেকে, তাহলে এই এতটুকুর পুরাটুকুর হাইট দেয়া আছে কত? 2.5। তাইলে আমি এই রেফারেন্স এক্সিস থেকে এই যে x, এইখান থেকে 3 নাম্বার বডির ভর কেন্দ্রটা কতটুকু দূরে আছে? আমাকে নিচ থেকে এতটুকু দেয়া আছে কত? 20 না? এই এতটুকু কি 20 দেয়া আছে না? জি স্যার 20। তাহলে 20 প্লাস কি হবে? 2.5/2। 1.7 স্যার, তাহলে এটা কত? 20 1.75 না? জি ঠিক আছে? স্যার। 20 1.75। ভাই এবার হচ্ছে আমি x1 x2 x3 গুলা বের করি। আমি ধরলাম যে আচ্ছা এগুলা মুছা দিই, তাহলে মনে হয় একটু সুবিধা হবে। যেগুলা নাইলে স্যার যেগুলো রাফ করছেন স্যার, হ্যাঁ এগুলো আমি মুছে দিচ্ছি। আরে রাফ গুলা মুছতে গেলে পুরো ডায়াগ্রামই মুছে যাচ্ছে। স্যার ইরেজার দিয়ে স্যার, ডায়াগ্রামের উপর আঁকলে একটা সমস্যা, মুছতে কষ্ট হয়। আচ্ছা দাঁড়ান তারপরও মুছি। সমস্যাটা স্যার বাড়তেছে। যতটুকু পারি আর কি একটু মুছা তারপর বাকিটা দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা যারা মানে বুঝতেছেন না একটু আমাকে বললেন যে বুঝেন নাই, কারণ না বুঝা চলে গেলে সমস্যা। জিনিসগুলা সহজ অনেক সমস্যা স্যার, মেকানিক্স অনেক সমস্যা স্যার। না না অনেক স্যার সমস্যা। মেথড অফ স্যার এই ম্যাথ গুলো স্যার কোথায় পাবো স্যার প্র্যাকটিস করার জন্য? মেথড অফ সেকশন, মেথড অফ জয়েন্ট এগুলা না স্যার আপনি যেগুলো করাইতেছেন স্যার। আমি যেগুলো করাচ্ছি এগুলা। জি স্যার। আচ্ছা আমি মানে আজকে ক্লাসটা শেষ করে আমি একটা জিনিস দেখাই দিব স্যার মানিক স্যার তো আজকে মাইরা লেগেছে আমরা। আচ্ছা আচ্ছা আমরা স্যার এটা কি বলতে পারবেন মানিক স্যার কোন বইটই আমাদেরকে রেকমেন্ড করবে কিনা, যেখান থেকে কমন আসবে কিছু? এটা মানিক স্যার বলতে পারবে, আমি অত ভালো স্যার বলতে তো পারবো কিছু না। বলে না। স্যার এত প্রশ্ন কঠিন করে স্যার।
হ্যাঁ স্যার তো হ্যাং হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা আমরা আমাদের আমরা আমাদের অঙ্কে ফেরত আসি। তারপর হচ্ছে কোত্থেকে কি প্র্যাকটিস করবেন লাস্টে বলবো আর কি। আমরা এখন এক্স গুলা বের করব ইঞ্চিতে। তাইলে দেখেন ওয়াই অক্ষ থেকে আমাদের 1 নাম্বার বডির দূরত্ব হচ্ছে x1। তাহলে ওয়াই অক্ষ থেকে 1 নাম্বার বডিটা এই এতটুকু দূরে আছে। 1 নাম্বার বডির ভরকেন্দ্র কোথায় আছে? এই জায়গাতে না? এই জায়গাতে না? জি তাহলে এই স্যার। ডিসটেন্সটুকু হচ্ছে x1, এই ডিসটেন্সটুকু এই এটুকু হচ্ছে আমার x1। তাইলে আমাকে এতটুকু পর্যন্ত আসতে হবে সরাসরি। এই এতটুকুর মান কত? স্যার 10 তো হয় না স্যার। এতটুকুর মান স্যার স্যার 10 এর কম এতটুকুর মান কত? স্যার। স্যার এখানে স্যার এটা থিকনেস দিছে না তো এই স্যার। ডাইমেনশনটুকু মনে হয় দেওয়া হয় নাই, তাই না? জি স্যার, দেওয়া হয় না স্যার। এই ডাইমেনশনটুকু ধরে নেন 2.5 ইঞ্চি। তাহলে 10 স্যার 10 থেকে 2.5 বাদ যাবো, বাদ যাওয়ার পরে ওইটা হবে 10 থেকে 2.5 গেলে থাকতেছে কত? 7.5। জি স্যার, 7.5 সাথে সাথে 10 তাহলে যোগ হবে 7.5 এর সাথে যোগ হবে কতটুক? 10। 10 20 এর অর্ধেক 10 10। তাহলে 17.5 হচ্ছে আমাদের x1 এর মান। জি স্যার। এবার x2 তো ধরলাম 2 নাম্বারটার ভরকেন্দ্র হচ্ছে এই জায়গাতে আছে। আমাকে তাইলে x2 হচ্ছে এই এতটুকু। তাহলে এতটুকু পর্যন্ত কতটুকু? 10 না? 11.7 সরি 10 না স্যার, 7.5 7.5 এর সাথে যোগ হবে কত? 2.5 এর অর্ধেক যোগ হবে না? 1.5 2.5 এর অর্ধেক কি 1.5 না 1.25? 1.12 স্যার, সরি স্যার। 7.5 প্লাস 1.25 তাহলে কত হইলো? 8.75 না? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এবার 3 নাম্বারটার ভরকেন্দ্র আছে এই জায়গায়। তাহলে y অক্ষ থেকে এই ডিসটেন্সটুকু আমি ধরি কত? x 5 ইঞ্চি 3। 5 স্যার। 10 এর অর্ধেক 5। এটা বেশি একটা ঝামেলা নাই, বসাই দিলাম 5। এখন এই x1 y1 গুণ করলেই তো a1 পেয়ে যাব। আমার আর ওইদিকে তাকানোর দরকার নাই। এই x1 y1 গুণ করেন a1 পাবেন, x2 y2 গুণ করেন a2 পাবেন, x3 y3 গুণ করেন a3 পাবেন। তাহলে মানগুলো বলেন তো। আসলে সত্য। 17.5 into 2.5 স্যার a1 এর মান আসে স্যার 43.75। 43.75 তারপর 8.75 into 12.5 স্যার a2 এর মান আসে স্যার 100 স্যার 109.737 109.37। আচ্ছা, আর a3 y3 মান তো ভুল আছে স্যার। y3 মান ভুল আছে। স্যার এটা 75 হবে না, এটা স্যার 25 হবে। কেমনে? দাঁড়ান, আমাদের নিচ থেকে হচ্ছে 20। আমি যদি 20 এর এদিকে সাথে 20 প্লাস 1.25 করলে কত হয়? স্যার 21 হ্যাঁ 21.25। এটা ভুল আছে। জি স্যার এটা ভুল আছে। 21.25 হবে। ওকে। তাহলে কত হইলো? 5 into 21.25 স্যার আসে 106.25। 106.25। জি স্যার। আমাদের সবগুলা মান বের করা শেষ। এখন এই y বারের ইকুয়েশনের মানগুলো আমরা বসাই দিব। স্যার x2 স্যার ভুল আছে স্যার। x2 ভুল আছে। স্যার 25 হবে স্যার। তাইলে x2 হচ্ছে কত হবে? 7.5 এর সাথে আমি যোগ করব 25 1.25। তাহলে কেমনে কেমনে ভুল আছে? x2 ঠিক আছে। স্যার 8.75 ঠিক আছে স্যার। ইসমাইল x2 ঠিক আছে, ঠিক আছে। 7.5 এর সাথে 1.25 যোগ করতে হবে। এই 2.5 এর অর্ধেক কত? 1.25 না ইসমাইল? জি স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ, তাহলে ঠিক আছে। এখন তাইলে a1 এর মান কত? 43.75 ইনটু y1 এর মান কত? 2.5 প্লাস a2 এর মান কত? 109.37 ইনটু y2 এর মান কত? 12.5 প্লাস a3 এর মান কত? 106.25 ইনটু y3 এর মান কত? 21.25 ডিভাইডেড বাই a1 কত? 43.75 প্লাস 109.37 প্লাস 106.25 তাহলে দেখেন তো আমাদের
এই ওয়াই বারের মানটা কত আসলো? স্যার 14.39। আরেকজন একটু করেন, দুইজন করেন, ঠিক আছে, ভুল করেন না। 14.3 না, যেহেতু আমি 14.4 ধরি, ঠিক আছে, 14.4 ইঞ্চি ফ্রম 43.75। বটম। এক্স That তো- বারটা হচ্ছে আমি এক্স বার করে ফেলছি, ওয়াই বার না করে। আচ্ছা সমস্যা নেই, কত আমি হয়েছে? স্যার একটু স্যার আমার চেক করতে দেন স্যার। ওয়াই বারটা ফয়েজ আরেকবার চেক করেন, আর এক্স বারটা সামি আরেকবার চেক করেন। তাহলে A1 হচ্ছে 43.75, x1 কত? x1 হচ্ছে 17.5 প্লাস A2 কত? A2 হচ্ছে 109.37 ইনটু x2 কত? 8.75 এদিকে লিখি, প্লাস A3 কত? 106. আমার ওয়াই বাই মান আসছে স্যার 14.3। ওই তো 3.9 বা 3 কাছাকাছি আসছে। একই আর x3 কত? x3 হচ্ছে 5 ডিভাইডেড বাই A1 43.75 প্লাস 109.37 প্লাস 106.25। স্যার এটা হচ্ছে ওয়াই বারটা যেটা ওটা 14.397, তার মানে অলমোস্ট 4ই স্যার। ওই তো ওই জন্য 14.4 ধরছি। ওকে তার স্যার। মানে y বারের মান ঠিক আছে। তাহলে x বারের মান কত? স্যার 8.689। এবার অন্য কেউ চেক করলে কর। x পয়েন্ট এটাই আসছে। স্যার মানে চেক করতেছি স্যার। আমরা এটাকে 8.7 ধরতে পারি না? জি স্যার, ঠিক আছে স্যার। হচ্ছে একেবারে বাম দিক থেকে, ফ্রম রাইট সাইড, লেফট সাইড। লেফট। তার মানে এটা কি স্যার লিখে দিতে হবে ফ্রম অবশ্যই, নাহলে লেফট? আমি নাহলে বুঝবো কেমন আপনি কোথা থেকে বের করছেন এটা। আমরা যে অ্যাক্সিস আঁকলাম স্যার, এখানে তো আমরা হ্যাঁ। জিরো একটা ধরতে পারি। আচ্ছা, ঠিক আছে, তারপরে লিখে দিতে হবে। লিখতে কি বেশি একটা কষ্ট হবে? না স্যার, মনে থাকবে না অনেক সময়। না, এটা লিখতে হবে, ঠিক আছে। মার্কস কাটা না স্যার। মার্কস কাটা বলতে লেখাটা ভালো আর কি। এখন তো আপনারা ছোট নাই যে আমার নিয়মে অঙ্ক না করলে 0 দিয়ে দিব। ছোটবেলায় স্কুলে এরকম করতো না? জি স্যার, অনেক। তো উত্তরে একক না লিখলে কাইটা দিত। একক না লিখলে আমিও নাম্বার কাটবো, কারণ একক হচ্ছে, সত্যি কথা বলতে আমি যখন আপনাদের সমান ছিলাম আমারও একক মনে থাকতো না। আমি যেহেতু একক ভুল করতাম, তো ওই জন্য এখন হচ্ছে চেষ্টা করি একক ভুল না করতে। তো আপনারাও একক ভুল করার চেষ্টা কম করবেন, কারণ আপনি যদি বোঝা জিনিসগুলা করেন তাহলে একক আপনার ভুল হবে না, ঠিক আছে। কারণ এককটা কিন্তু দরকার। মানে আপনি যদি একক না বলে দেন, কেউ কিন্তু বুঝবে না আপনি কি নিউটনে ধরছেন না কিপে ধরছেন না পাউন্ডে ধরছেন, বুঝবে কেমনে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই y বার আর x বার ঠিক আছে, আমরা বের করে ফেলছি, ঠিক আছে। জি স্যার। তার মানে আমাদের যদি এই পুরা বডিটার ভর কেন্দ্র ধরলাম, এখানে কোথাও কাজ করতেছে ধরলাম, তাহলে এইটা হচ্ছে আমার রেফারেন্স অক্ষ থেকে এই x বার আর y বার সমান সমান, মানে স্থানাঙ্ক লেখার সময় 3টা সমান দেওয়া লাগে না এরকম? মেবি মনে হয়, ঠিক আছে। x বারের মান হচ্ছে 8.7 ইঞ্চি আর y বারের মান হচ্ছে কত? 14.4 ইঞ্চি, ঠিক আছে। ওকে। জি স্যার, বুঝছি স্যার। এখন আমাদের কাজ কি? এখন স্যার ওই যে ইনার্শিয়া বের করো স্যার। মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। ওইটা বেশিক্ষণ লাগবে না, কারণ আমাদের যেহেতু সেন্ট্রয়েড বের করা শেষ, সবগুলো মানি বের করা আছে, আমরা খালি বসাই দিব ধুমধাম করে। স্যার সেন্ট্রাল মোমেন্ট অফ ইনার্শিয়া স্যার কত নম্বরে জন্য আসে স্যার একটা প্রশ্নতে? যদি এক সেট আসে তাইলে, এখন আপনাদের যদি নরমালি পরীক্ষা হয় এক সেটে হচ্ছে থাকে হচ্ছে কত করে 6টা কোশ্চেন আনসার করতে হয়। 210 এ 210 কে 6 দিয়ে ভাগ করলে কত? 35 না? 206। 210 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 35। জি স্যার, 35 স্যার। তাহলে 35 মার্কের জন্য আসতে পারে। দেখেন কত সহজে 35 মার্ক পাওয়া যাবেন। স্যার পরীক্ষা হলে আমরা ঘুরাই দিবেন স্যার, অনেক ঘুরাই দিবেন স্যার। বিশ্বাস উঠে গেছে। এসব বললেন না স্যার ওপেন বুক এক্সাম এর জন্য এরকম করে।
আচ্ছা এখন দেখেন আমরা যদি এখন বের করি মোমেন্ট অফ ইনারশিয়া উইথ রেসপেক্ট টু এক্স এক্স মানে এক্স এক্স অক্ষ আর কি, মানে আমি মাঝখানে একটা এক্স চিন্তা করতেছি এই জায়গায় এই বরাবর, যেটার নাম দিচ্ছি আমি কি এক্স এক্স নাম দিলাম, ঠিক আছে, ওই জন্য লিখলাম এক্স এক্স, অথবা আপনি এক্স এক্সিসও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আই এক্স এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কি হবে সামেশন অফ bh কিউব বাই 12 প্লাস AD স্কয়ার d স্কয়ার। যেহেতু তিনটা বডি আছে আমি তাহলে 3 ভাগ করব, b1 h1 কিউব বাই 12 প্লাস a1 d1 স্কয়ার প্লাস b2 h2 কিউব বাই 12 প্লাস আলামিন ক্লাস করতেছেন? স্যার জি স্যার করতেছি। না বুঝলে বললেন আলামিন, ঠিক আছে? b3 h3 কিউব বাই ইফতি জিসান নাই এটা কেউই ছিল, নাই। চলে গেছে মনে হয়। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের ইকুয়েশন লেখা শেষ। আমাদের b1 এর মান কত? b1 হচ্ছে এক নম্বরের কোনটা, এক নম্বরের উইথ মানে 20 ইঞ্চি 20 ইনটু এক নম্বরের হাইট কত 5 ইঞ্চি 5 কিউব বাই 12 প্লাস a1 তো বাইর করাই আছে 43.75 43.75 ইনটু d হচ্ছে কম্বাইন্ড সেন্ট্রয়েড মাইনাস ইন্ডিভিজুয়াল সেন্ট্রয়েড। 8.7 থেকে স্যার 5 ইঞ্চি 8.7 তো হচ্ছে বাবা এক্স বারের মান, আমি তো এটা বাইর করতেছি। ও স্যার স্যার সরি স্যার স্যার হ্যাঁ এখানে লাগবে হচ্ছে ওয়াই বারের মান, তাহলে 14। 14 এইটা ভুল করেন না, এই যে যেটা ফয়েজ ভুল করতে লাগছিল দেখেন, আমরা এখন মোমেন্ট অফ ইনারশিয়া বাইর করতেছি এক্স অক্ষের রেসপেক্টে, এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে ডিসটেন্স গুলা এই যে ডি এর ডিসটেন্স মানে বের করার সময় সবগুলা কিন্তু ওয়াই মানে ওয়াই এক্সিস এর মানে ওয়াই বরাবর দূরত্বগুলো আসবে। তাহলে ওয়াই বরাবর সেন্ট্রয়েড কোনটা 14.4, এটা কিন্তু 8.7 না, 14.4 মাইনাস ইন্ডিভিজুয়াল সেন্ট্রয়েড, এক নম্বরের ইন্ডিভিজুয়াল সেন্ট্রয়েড কই কাজ করতেছে আড়াইতে না, আড়াইতে স্যার 2.5 11.9 স্কয়ার। তাহলে এটা হিসাব করেন একজন কত আসে দেখেন, প্লাস b2 h2 কিউব, b2 কত দুই নম্বরের প্রস্থ কত আড়াই না, জি স্যার আড়াই দিছেন পরে দিন। দুই নম্বরের উচ্চতা কত 20 থেকে 5 ভাগ দিলে 15, 20 থেকে 5 বাদ দিলে 15, 20 থেকে 5 বাদ দিলে কত? ভুলে গেছি 15 হয়তো। স্যার Plus. এক্সকিউজ মি স্যার, স্যার একটু স্যার এই লাইনটা বুঝাইতেন স্যার, কোন লাইনটা ইসমাইল বলেন? এই যে 3 নাম্বার লাইনটা স্যার। এই লাইনটা? জি স্যার আমি একটু কনফিউজ স্যার, এটা একটু বুঝাই দিলে স্যার ক্লিয়ার। আচ্ছা এই যে আমি দাগ দিছি, এই দাগ দেওয়া অংশটুকু হচ্ছে এই যে বক্স করছি না, জি স্যার। এই বক্সের মানটুকু আমি দাগ দেওয়া অংশটুকুতে লিখছি। b1 আমাদের এক নাম্বার বডি কোডটা এটা না, জি স্যার। এই এক নাম্বার বডির বি মানে প্রস্থ কতটুকু দেয়া আছে? 5 ইঞ্চি। এই 20 ইঞ্চি 20 ইঞ্চি। প্রস্থ কতটুকু দেয়া আছে? বি এর মান 5 ইঞ্চি, দৈর্ঘ্য স্যার 20 ইঞ্চি। হ্যাঁ মানে এই উইথ বা প্রস্থ দেয়া আছে 20 ইঞ্চি, তাহলে বি এর জায়গায় 20 বসাইলাম। আর এইচ মানে হচ্ছে এক নাম্বার বডির উচ্চতা, উচ্চতা কতটুকু দেয়া আছে? 5 ইঞ্চি। তাহলে এইচ এর জায়গায় 5, এটার উপরে সূত্রে কিউব ছিল bh কিউব বাই 12 বসে গেল, প্লাস a1 হচ্ছে এক নম্বরের 45। ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা আমি আগে বাইরে করেই রাখছি, এখানে ক্ষেত্রফলটা বসাই দিলাম, ঠিক আছে, জি স্যার। ইনটু d1 স্কয়ার না, ইনটু কি জি d1 স্যার। না, d হচ্ছে এমন D1 একটা দূরত্ব যেটা হচ্ছে কম্বাইন্ড সেন্ট্রয়েড মানে পুরোটার একসাথে সেন্ট্রয়েড, মাইনাস ওই বস্তুটার আমি যেটার কথা চিন্তা করতেছি এখন ইন্ডিভিজুয়ালি তার সেন্ট্রয়েডটা কোথায় কাজ করতেছে। কম্বাইন্ড সেন্ট্রয়েডটা কোনটা স্যার? এই যে আপনি বের করছেন x বার y বার, এটাই তো পুরোটার একসাথে কম্বাইন্ড সেন্ট্রয়েড। এটা কি পুরোটার জি জন্য স্যার। আপনি যদি কম্বাইন্ড না লেখা টোটাল সেন্ট্রয়েডও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, মানে আমি বোঝানোর জন্য লিখলাম টোটাল মানে পুরোটা সেন্ট্রয়েড কোথায় কাজ করতেছে, এই x বার y বার 8.7 14.4 কাজ করতেছে না। জি স্যার। ইন্ডিভিজুয়াল সেন্ট্রয়েডটা কি স্যার? আচ্ছা এখন দেখেন আমি এখানে 14.4 কেন বসাইছি,
টোটাল সেন্ট্রয়েডের স্যার জায়গায় এর মধ্যে 14 বাইর করছি স্যার। হ্যাঁ এটা বের করছি, আমি তো এখন চিন্তা করতেছি এক্স অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে এটা তো স্যার ওয়াই বারের মান বসাইছেন। ওয়াই বারের মান বসাইছি, আমার ওয়াই বার এটা না, জি স্যার। এই জন্যই ওয়াই বারের মান না বসাইছি। এক্স এর সাপেক্ষে করতেছি এজন্য ওয়াই বার হবে, আবার ওয়াই হ্যাঁ, এর সাপেক্ষে তখন এক্স হবে। এক্স বারের মান বসাবো, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার, এন 2.5 টা কেন বিয়োগ হয়েছে? 2.5 আমার 1 নাম্বার বডি সেন্ট্রয়েড কত? এই y1। আরে 2.5। এবার বুঝতে পারছেন? জি স্যার, ও এখানে আবার ওয়াই বার ওয়াই ওয়ান বিয়োগ করতে হবে। y1 তো বের করাই আছে। জি স্যার বুঝছি স্যার, আচ্ছা, মানে এক্স এর সাথে আবার ওয়াই ওয়ান এর কাজ আছে। হুম, হ্যালো এবার আমার স্যার। বলেন। হ্যাঁ বলেন বলেন। আচ্ছা স্যার, এটা শেষ করার পর বলবো স্যার। আচ্ছা b2h2^12 তো লিখলাম, ওই b2 তাহলে কি আমাদের 2 নাম্বার বডি হচ্ছে এতটুকু না ইসমাইল? জি স্যার, 2 নাম্বার বডি স্যার, হ্যাঁ এতটুকু স্যার। 2 নাম্বারের b মানে প্রস্থ কতটুকু দেয়া আছে? এই এতটুকু, আড়াই না? জি আপনি স্যার। ধরছিলেন স্যার আড়াই। আড়াই দিলাম। হ্যাঁ এটা দেয়া ছিল না, আমি ধরে নিছি আড়াই, এটা ভুলে আমি দেইনি আর কি। আর 2 নাম্বারের উচ্চতা h2 এর মান কত দেয়া আছে? 15 না? এটা দেয়া নাই, আমার একদম এখান থেকে নিচ পর্যন্ত দেয়া ছিল 20, তো আমি 20 থেকে 5 এক বিয়োগ নাম্বার করে স্যার 15 স্যার। 15 পাইছি। হ্যাঁ, প্লাস a2 দেয়া আছে কত? 109.37 না? জি স্যার। 100 একটু 109.37। আমি বের করছি, ইনটু জি স্যার, এখন ইনটু টোটাল সেন্ট্রয়েড 14.4 মাইনাস মাইনাস y2। 12.5। এক্স্যাক্টলি, এটা করবেন প্লাস। এবার হচ্ছে b3h3^3, তাহলে b3 কোনটা? আমাদের 3 নাম্বার বডি কোনটা? আমাদের 3 নাম্বার বডি উপরে হচ্ছে একটা স্যার। এই এতটুকু 3 নাম্বার বডি, তাহলে 3 নাম্বার বডির b কত? 10 না? জি স্যার, 10 ইনটু 2.5 কিউব ডিভাইড বাই বাই 12 12 ইনটু স্যার 106.25 ইনটু ইনটু স্যার 14 মাইনাস 21.25। y3। হ্যাঁ 21.25। এটার হিসাব করেন, কেউ একজন হিসাব করে দেখেন তো কত আসছে i x এর মান। সুতরাং i স্যার অনেক বড় বড় মান আছে স্যার। আসুক না, সমস্যা কত? নেই। আচ্ছা এটাকে বলা হয় স্যার একটু স্যার হয়ে গেছে স্যার, প্রায় শেষ। আসতেছে আপনাদের? না স্যার, স্যার মন খারাপ স্যার, ঘুম আসবে কিভাবে স্যার? কেন ট্রাস্ট মিলে না এই জন্য মন খারাপ? জি স্যার। স্যার কল্পনাও করছি না স্যার এই আচ্ছা আমার এই মানটা বলেন। স্যার একটু স্যার 97 স্যার, হিউজ মান আসছে স্যার এটা। কত? এটা আরে অন্য কেউ একটু করস না, তোদের বাসায় ক্যালকুলেটর নাই? বুঝলাম না, স্যার, খালি আমি আর তুই 12500.727 1 2 5 5 00.27 00.27 আসতে পারে, জানি না ঠিক আছে নাকি। এরকম মানে জাস্ট ক্যালকুলেটর চাইবা, মানগুলা বাইর করে মিলাই দেখেন ঠিক আছে কিনা। ফটো ম্যাথে করো, ফটো একক কত হবে? একক স্যার ইঞ্চি ফুট। ইঞ্চি টু দি পাওয়ার 4। তাহলে আমাদের i x x বের করা হয়ে গেছে। এবার আমরা বাইর করব i y y, ঠিক আছে? জি স্যার। এটা বের করলে আমাদের মোটামুটি সেন্ট্রয়েড টপিক শেষ। স্যার আমার 12,446.44। ওই কাছাকাছি আসছে, কাছাকাছি আসছে, তার মানে ফয়েজের মান ঠিক আছে। স্যার হ্যালো হ্যাঁ বলেন আলামিন। একটু স্যার আগে যাইতে হবে স্যার। আচ্ছা আগে গেলাম, বলেন। হ্যাঁ
সরি স্যার। স্যার এখানে 7.5 যেটা আসছে স্যার, হ্যাঁ ওইটা স্যার ওইটা করতে আসছে একটু। আমি বলতেছি, একটু দাঁড়ান। আরে এটা নামে না কেন? আপনার কোয়েশ্চেন হচ্ছে, এটা বুঝতে পারতেছি না। এক্সেল মানে হ্যাঁ একটু দাঁড়ান, আমি একটু ছবিটা উপরে তুলি, একটু বামে চাপাই, তাহলে দেখতে পারতেছি না। দাঁড়ান একটু দাঁড়ান। জমিন আটকায় গেছে। আরে এবার ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আলামিন বলেন। আলামিন জি স্যার। স্যার হ্যাঁ বলেন বলেন। 7. যেটা 5 আছে স্যার ওইটা একটু করতে এটা আসছে কোত্থেকে, এটা কোত্থেকে আসছে? জি স্যার ওটা পাচ্ছি না। আমাদের পুরো ডায়াগ্রামটা এরকম ছিল না? জি স্যার। আলামিন খেয়াল করতেছেন? জি স্যার। জি স্যার। ওয়াই অক্ষটা ছিল হচ্ছে এই জায়গায়, আমি ধরে নিছিলাম একদম বামে, আর এক্স অক্ষটা ছিল হচ্ছে এই জায়গায় একদম নিচে। এখন দেখেন, আমার যখন এই 2 নাম্বারের ভরকেন্দ্র লাগতেছে, এটা কি 2 নাম্বারের ভরকেন্দ্র না? যদি 2 নাম্বার বডি এটা হয়, এটার ভরকেন্দ্র নিশ্চয়ই মাঝখানে কোথাও কাজ করবে না? আলামিন বুঝতেছেন? জি স্যার। তাহলে ওয়াই অক্ষ থেকে 2 নাম্বারের ভরকেন্দ্রের দূরত্ব কত? x2 না? জি স্যার। এখন x2 যদি আমি বের করতে চাই, আমার লাগবে হচ্ছে 2 নাম্বারটার পুরাটুকুর প্রস্থ দেওয়া ছিল কত? জি স্যার বুঝছি স্যার। আড়াই এর অর্ধেক মানে কত? 1.25। সঙ্গে যোগ করতে হবে, এই এতটুকু যোগ করতে হবে না? জি স্যার বুঝছি স্যার। এতটুকু হচ্ছে পুরাটুকু, কি এখান থেকে একটু 10, তো 10 জি থেকে স্যার। যদি আমি এই অংশটুকু বাদ দিয়ে দিই আড়াই, তাইলেই তো আমি একটু পাবো 7.5। ঠিক আছে? জি স্যার আচ্ছা বুঝছি স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমরা বের করব মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু কোন অক্ষ? ওয়াই ওয়াই অফ ইনারশিয়া অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু ওয়াই। তাহলে আই ওয়াই সমান সমান bh কিউব বাই 12। আচ্ছা একবারে সূত্রটা লিখে ফেলি, b1 h1 কিউব বাই 12 প্লাস a1 B2 a1 স্কয়ার প্লাস b2 B2 S2 h2 কিউব বাই 12 প্লাস a2 b2 স্কয়ার প্লাস b3 h3 কিউব বাই 12 প্লাস a3, এই কি লিখলাম, হ্যাঁ a3 b3 স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়াই সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন এখানে মানগুলো যখন আপনি বসাবেন বি আর এইচ এর মান, একটা শর্টকাট শিখাই। শর্টকাটটা হচ্ছে, আপনি যখন বডিটাকে এমনে ধরছিলেন, আপনার বি ছিল কোনটা? এটা, আর এইচ ছিল এটা না? জি স্যার যখন আপনি এক্স অক্ষের সাপেক্ষে বের করতেছিলেন, এখন আপনি বের করবেন কোন অক্ষের সাপেক্ষে? ওয়াই অক্ষের সাপেক্ষে না? বি আর এইচটা জাস্ট উল্টা যাবে না? জি স্যার। বি হয়ে যাবে এটা, এইচ হয়ে যাবে এটা। আপনি আই এক্স এক্স এর যে সমীকরণটা লিখছিলেন, ওই সমীকরণে বি আর এইচটারে জাস্ট উল্টায় দেন, তাইলেই হবে। ও ও ও ও স্যার, ওয়াট স্যার, মানে যেটাতে স্যার ওইখানে যেটা এ ছিল এখানে এটা বি হবে। হ্যাঁ, আর বিটা এইচ হয়ে যাবে। স্যার ডি তো স্যার চেঞ্জ হবে স্যার। বি চেঞ্জ হবে, কিন্তু বি আর এস এর জন্য তো আপনার বারবার ছবির দিকে তাকানোর দরকার নেই। ও স্যার বুঝে গেছি স্যার। হ্যাঁ তাহলে একটু আমাকে বলেন কত হবে? স্যার আমি তো লিখি নাই। কেউ কি লিখছেন না? আচ্ছা যেহেতু লিখেন নাই, আমরা তাহলে দেখি। তাহলে এখন আমাদের বি ওয়ান কটুক, আমাদের এখন এটা বি হয়ে গেছে না? জি স্যার 5। আর এইচ তাহলে হচ্ছে 20। ঠিক এ ওয়ান তো এ ওয়ানই আছে, 43.75 ইন্টু ডি ওয়ান 8.7 8.7 মাইনাস
স্যার হচ্ছে x1 17.5 হ্যাঁ এটা গেল একটা পার্ট বাকিগুলা কি হবে বলেন স্যার বাকিগুলো হবে আপনার এটা হবে 15 প্লাস 2 নাম্বারের এখন বি কত 15 না জি স্যার 15 ইন্টু 2.5 কিউব বাই 12 প্লাস কত 109.37 স্যার 109.37 ইন্টু 8.7 মাইনাস x2 x2 স্যার হচ্ছে 7.5 8.75 স্যার 8.75 জি স্যার 8.75 আচ্ছা ঠিক আছে স্যার প্লাস প্লাস 2.5 b3 এখন বি হচ্ছে এটা হয়ে যাবে 3 নম্বরের জন্য 2.5 2.5 into 10 কিউব 10 কিউব বাই 12 by 12 প্লাস 106.25 into Into? 8.7 8.7 minus Minus? 5 5 স্যার একজন ক্যালকুলেটর চাপেন দেখেন কত আসছে স্যার একটু এটা স্কয়ার হবে এটারে আমি কিউব দিলাম কেন এটা হবে স্কয়ার 5 into 20 কিউব সুতরাং i y is equal to কত আসলো দেখেন 43.75 into 8.7 minus 17.5 বের তো করতে পারবেন তাই না জি জি স্যার স্যার বের করতে পারবো স্যার পারবো স্যার। হ্যাঁ আমাদের তাইলে i xx i y বাইর করা শেষ এখন দেখেন যদি আপনাদেরকে এরকম কোশ্চেনে হচ্ছে একটা টি সেকশন দেয়া হয় স্যার আজ যে আমরা যে আই আই এক্সএস আই ওয়াই 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 বের করলাম স্যার হ্যাঁ এটা কি স্যার এটা কাজ কি স্যার বাস্তব জীবনে স্যার এটাও কাজ হচ্ছে এই এক্স অক্ষের সাপেক্ষে বা ওয়াই অক্ষের সাপেক্ষে আপনি যদি এই জিনিসটাকে ঘুরাইতে চান বা মোচড় দিতে চান সে কি পরিমাণ জড়তা বা কি পরিমাণ বাধা প্রদান করবে স্যার কম হলে স্যার কি মানে স্যার স্পিড বাড়বে এই বলটার পরে মানে স্যার এই বলটা প্রয়োগ করার পরে সে মানে কাজ করবে তাই তো স্যার মানে এটা অতিক্রম করতে জি স্যার এই মানটা অতিক্রম করতে হবে হ্যাঁ বুঝতে স্যার যে মানটা আছে তার চাইতে বেশি বল প্রয়োগ করলে সে সে ঘুরবে সে মোচড় খাবে আর যদি যে ঘূর্ণন বলটা আসতেছে এই মানের চাইতে কম হয় তাহলে সে মোচড় খাবে না বোঝা গেছে জি স্যার বুঝছি স্যার স্যার এটা কি স্যার মানে 2D দিয়ে হিসাব করে না 3D 2 ডাইমেনশনাল স্যার আচ্ছা, 3D যদি আমি একটা এরকম টি সেকশন দিয়ে দেই এটার সেন্ট্রয়েড মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে পারবেন না রেফারেন্স পারবো কই স্যার ধরবেন এখানে ধরবেন আর এখানে ধরবেন রেফারেন্স রেফারেন্স তাই না তাই এটা তো স্যার এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর সিমেট্রিক্যাল হ্যাঁ সিমেট্রিক্যাল বাট যদি দেই বের তো করতে পারবেন জি স্যার আচ্ছা এরপর যদি আমি এরকম টি দেই বা আমি যদি এরকম এল দেই বের করতে পারবেন স্যার একটা স্যার মান দিয়ে দেন না স্যার আমরা ট্রাই করবো না হয় ওগুলো আচ্ছা আমি তাহলে কিছু চেষ্টা করলে পারবো স্যার স্যার যদি স্যার এটা যদি স্যার এভাবে রেক্টেঙ্গুলার না হয় যদি স্যার ইউ হয় বা কার্ভ হয় তাহলে কি হবে আমরা কার্ভ সেকশনেরটা দেখতেছি না ঠিক আছে একটু কমপ্লিকেটেড হয়ে যাবে ইউ হইলে তো যদি আপনি নরমালি এরকম সোজা ইউ চিন্তা করেন তাহলে তো বাইর করা কোনো ব্যাপার হইলো আপনাদের জন্য স্যার না, কিভাবে স্যার। হবে স্যার তার মানে আমি কিছু এক্সাম্পল দেখাই দিব যেগুলো প্র্যাকটিস করতে পারেন আমি একটা ওয়েবসাইট বা একটা লিংক দেখাবো যেখানে আপনি স্যার লিঙ্ক দিয়ে দেন স্যার লিংক আমরা আচ্ছা স্যার ঠিক আছে দিয়ে দিব ঠিক আছে দিয়ে দিব সমস্যা নেই আচ্ছা এবার আমাকে আরেকটা জিনিস আমাদের কিন্তু মোটামুটি সেন্ট্রয়েড মোমেন্ট অফ ইনারশিয়ার কনসেপ্ট শেষ জাস্ট একটা জিনিস আমাকে একটু বলেন মনে করেন এরকম একটা টি সেকশন দেয়া আছে আপনাদের সামনে ঠিক আছে স্যার। সবাই একটু ভালো মতো খেয়াল করেন পরীক্ষাতে কিন্তু এরকম প্রবলেম আসতে পারে এই টি এর এটাকে কি বলে ফ্লেঞ্জ না ওয়েব বলে উপরের মাথাটাকে কি বলে মাঝখানেরটা ওয়েব স্যার আর উপরের মাথাটা হচ্ছে ফ্লেঞ্জ তাই না জি স্যার স্যার, তাহলে আমি এখান থেকে একটু দিলাম মনে করেন 10 ইঞ্চি আর এতটুকু দিলাম হচ্ছে 2 ইঞ্চি এতটুকু দিয়ে দিলাম হচ্ছে মনে করেন 8 ইঞ্চি 8 ইঞ্চি হ্যাঁ যেহেতু ইসমাইল বলছে
আর এতটুকু দিলাম দিছে হচ্ছে আমার লাগতো স্যার, এটা 2 ইঞ্চি। 2 ইঞ্চি দিয়ে দিলাম, ঠিক আছে। এখন সব তো ঠিক আছে, এটা সেন্ট্রয়েডের মোমেন্টাম ইউনিট শুধু বাইর করতে পারবেন না? জি স্যার, রেফারেন্স লাইনটা কি স্যার মাঝখান থেকে ধরবো? না, রেফারেন্স লাইন সবসময় একদম বামে আর নিচে ধরতে পারেন, কিন্তু সুবিধা হচ্ছে কি একদম বামে আর নিচে নিচে ধরলে, তাহলে রেফারেন্স ধরবেন কই? একদম এখানে আর এখানে ধরবেন, এই এটা আর এক্স, সিমেট্রিক্যাল যদি হয় এটা ওয়াই। ওইটা তো আপনি চিন্তা করতেছেন মাঝ বরাবর কাটলে সিমেট্রিক কিনা, ঠিক আছে। তখন আপনি মানে একদম ইজিলি বলতে পারেন যে এটার মাঝখানে কাজ করবে। আমি যদি এক্স অক্ষ থেকে চিন্তা করি, বা আমি যদি ওয়াই অক্ষ থেকে চিন্তা করি, তাহলে হচ্ছে একদম মাঝখানে কাজ করবে, মানে আমার ভরকেন্দ্রটা কোথায় কাজ করবে? এই রেফারেন্স থেকে একদম মাঝখানে কাজ করবে। হ্যাঁ, একদম মাঝখানে কাজ করবে। সিমেট্রিক্যাল বিষয়টা স্যার ওই স্যার মানে আইডিয়া করার জন্য। আপনি দেখেন, আপনি যদি জিনিসটারে এই বরাবর কাটেন, এখন আমি যে গাঢ় লাল দাগ বানাইলাম, তাহলে কি সে উপর নিচ সিমেট্রিক? না স্যার। বাট আপনি স্যার। যদি এই বরাবর কাটেন, তাহলে সে বাম আর ডান দিকে সিমেট্রিক না? জি স্যার। তার মানে রেফারেন্স অক্ষ থেকে আমার এই এক্সটা একদম মাঝখানেই কাজ করবে। এটা কষ্ট করে হিসাব করে বের করে দেখার দরকার নেই। এই 10 এর স্যার মাঝখানে কাজ বুঝছি করবে, স্যার। মানে কততে কাজ জি স্যার। করবে? 5 এ কাজ করবে, শেষ। আচ্ছা, এবার মনে করেন সবকিছু ঠিক আছে, আপনি সবকিছু বুঝতে পারছেন যে কেমনে টি সেকশনের সেন্ট্রয়েড মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে, কিন্তু আমি আপনার সাথে একটু দুষ্টামি করলাম। আমি দুষ্টামি করে আপনার সাথে এই মাঝখানে একটা হলো পার্ট দিয়ে দিছি, এই পার্টটুকু হচ্ছে মাঝখানে একটা গ্যাপ আছে, মানে ভয়েড। একটা ভয়েড আছে মাঝখানে। স্যার তাহলে এটা কিভাবে এই করবো? ভয়েডটা মনে করেন 1 ইঞ্চি, মানে হ্যাঁ, এই ভয়েডটা মনে করেন 1 ইঞ্চি এবং এটার হাইট মনে করেন দেয়া আছে 2 ইঞ্চি, এবং এটা আছে হচ্ছে নিচের থেকে কোথায় দিব 5 ইঞ্চি উপরে আছে, ধরলাম নিচ থেকে 5 ইঞ্চি উপরে আছে, 2-7 ইঞ্চি, ঠিক আছে। নিচ থেকে মনে করেন যে 5 ইঞ্চি উপরে আছে। এখন তাহলে কি করবেন? স্যার ওই চতুর্ভুজে ভাগ করে নিব এটারে। কে বলতে পারবেন কি করতে হবে এখানে? স্যার এখান থেকে স্যার ওই ইয়ে করতে হবে। আমি জাস্ট এটার ইকুয়েশন গুলা মানে লেখা দিচ্ছি। হ্যাঁ বলেন। স্যার একটা কথা বলি স্যার, টোটালটা বলেন। থেকে স্যার ওয়েবটার থেকে এইটার ওয়েট হাইটটার এটা বাদ দিতে হবে না? ফয়েজ মনে হয় কিছুটা ঠিক বলছে। আচ্ছা স্যার দেখেন, ফ্রেম বাদ দিব কেন? দেখেন এটা কিছুই না, এটা খুবই সহজ একটা কাজ। আমাদের পুরোটা এরকম ছিল না, এটুক দেয়া ছিল কত 10, এটুক দেয়া ছিল কত 2 না 2.5 দিছিলাম 2, 2 দিছিলেন স্যার, 2 এটুক দিছিলেন স্যার। দিছিলাম, এই হাইটটুকু দিছিলাম কত? স্যার এটা দিছেন 8। 8। 2 এটুক দিছিলাম কত? স্যার 2 স্যার। 2। আর কোনো ডাইমেনশন লাগবে? না স্যার। জাস্ট আমি একটু আপনাদের সাথে মস্কারি করলাম যে এখানে একটা কি আছে, একটা হলো আছে, ভয়েড দিয়ে দিছেন। এরকম যদি হ্যাচ করা থাকে, হ্যাচ বুঝবেন ওটা একটা হলো। এই হলোটার এই ডাইমেনশনটুকু কতটুকু বলে দিছি? 1 ইঞ্চি। 1 ইঞ্চি আর এই ডাইমেনশনটুকু কতটুকু বলে দিছি? স্যার হাফ ইঞ্চি 2 ইঞ্চি। না এটা 2 ইঞ্চি। আর এই হলোটার নিচের থেকে কতটুকু উপরে আছে বলছি? 5 ইঞ্চি। এখন তাইলে কি হবে? কিছুই না, দেখেন এখন তাহলে স্যার আপনি যদি এটা হলোটার বাদ কথা দিয়ে স্যার চিন্তা, ল্যাম্প হিসাব করতে হবে স্যার। আপনি যদি না, আপনি যদি হলোটা চিন্তা না করেন, মনে করেন হলোটা নাই, তাহলে আপনার এখানে বডি কয়টা আছে? 2টা না? জি স্যার। জি স্যার। এই নিচের টুকু হচ্ছে 1 নাম্বার বডি, আর উপরের টুকু কি 2 নাম্বার বডি। এখন যেটা করবেন, নরমাল 1 2 চিন্তা করে হলোটারে ধরবেন 3 নাম্বার বডি, ঠিক আছে। এখন আপনার যখন y বার বের করবেন, ইকুয়েশনটা হয়ে যাবে a1 y1 প্লাস a2 y2 মাইনাস a3 y3 ডিভাইডেড বাই a1 প্লাস a2 মাইনাস a3। স্যার ওই যে হলোটার বাইরের এরিয়াটা কি স্যার হিসাবের বাইরে থাকবে? মানে ওই যে স্যার হলোর বাইরে যে জায়গাটা। হ্যাঁ, এটা তো আমি তো 2 নাম্বারের মধ্যে এটা আনতেছি, আইনা আবার কি করতেছি, বাদ দিয়ে দিচ্ছি না। আমি একবার ধরতেছি হলোটা নাই, এই পার্টের জন্য আমার চিন্তা করতেছে কি যে কোনো হলো নাই, কিন্তু আমি তো আলটিমেটলি হলোটা বাদ দিয়ে দিচ্ছি, পরে বাদ দিয়ে দিচ্ছি না। ওই 1 নম্বরে স্যার হিসাব করছেন। হ্যাঁ 1 নাম্বার থেকে, সরি 2 নাম্বার না, এটা আমি ভুলে 2 নাম্বার। ওই 1 নম্বর বলতে পুরো ব্লকটাই।
আমি এক হলোটা নম্বরটাকে সহ। ফার্স্টে পুরোটা সলিড ধরতেছি, লাস্টে গিয়ে আবার হলোটা বাদ দিয়ে দিচ্ছি। স্যার ঠিক আছে? এখন স্যার x এ কি আসবে স্যার এটা? অবশ্যই এক্স এও আসবে, কেন আসবে না? তাহলে এক্স বার বের করার সময় কি হবে? স্যার মাইনাস হবে ওইটা কি স্যার? বিয়োগ হবে। a1 x1 প্লাস a2 x2, জাস্ট এই হলোটারে আরেকটা বডি চিন্তা করবেন, কিন্তু এটা বাদ দিবেন ইকুয়েশন থেকে। ঠিক আছে? এটা স্যার মাইনাস মাইনাস হবে স্যার। a3 x3 ডিভাইডেড বাই, তো তবে স্যার ঝামেলা হবে একটা জায়গায় স্যার। হ্যাঁ বলেন কোন জায়গায় ঝামেলা হবে? ওটা স্যার ওই যে y1 y2 y3 বাইর করার ক্ষেত্রে। আচ্ছা কেন ঝামেলা হবে? আমার যদি এই রেফারেন্সটা মানে পুরোটা আমার দিয়া করাবেন ইসমাইল? না স্যার, আমি জাস্ট বুঝতে স্যার চাচ্ছি স্যার। তাহলে আমরা 3 এটা নম্বরে দেখি, দেখার পর নেক্সট ক্লাসে আপনাকে নক করি না হয়? আমি একটু বুঝছি জাস্ট একটু স্যার, বলে 3 দিই, নাম্বার একটু তো বলে দেই, আপনারা বাসায় ট্রাই করেন। ঠিক আছে? এটা হচ্ছে স্যার। এক্স আর এটা হচ্ছে ওয়াই না? হুম। ইসমাইল বলতেছে ওয়াই গুলা বাইর করতে প্রবলেম হবে। এখন এক নাম্বারের ভর কেন্দ্র, মনে করেন হলোটা নাই, হলোটা মুছা ফেলেন, হলোটা চিন্তা করেন না। এক ও স্যার, নম্বরের তাহলে ভর স্যার কেন্দ্র কি পারবো এই জায়গায় স্যার। আছে না? একটু হচ্ছে আমার কি y1 না? 4 ইঞ্চি স্যার। একটু হচ্ছে y1 4 ইঞ্চি। এখন y2 একটু হবে, এতটুকু হচ্ছে y2। স্যার বুঝতে 5 এর পারছি সাথে স্যার, কত এটা যোগ কি হবে? হবে? 1 1 যোগ হবে, y2 বের হয়ে গেছে। আর আপনি যখন x2 বের করবেন, এখান থেকে এতটুকু আসবেন, এখান থেকে এতটুকু কত হবে? স্যার 10 থেকে ফার্স্টে বাদ দিবেন হচ্ছে 2, থাকে কত? 8। 8 এদিকে আছে 4, এদিকে আছে 4। ঠিক আছে? জি স্যার। 4 এর সাথে যোগ হবে কতটুক? স্যার 0.5 এটুক কত? স্যার 0.5 না? 0.5, কারণ পুরোটা 2, মাঝখানে আছে কত? 1, বাকি থাকলো 1। একের অর্ধেক আসছে এইদিকে, অর্ধেক গেছে এইদিকে, 0.5। ও 0.5 এর সাথে আর যোগ হবে কত? 0.5। ঠিক আছে? 0.5 জি স্যার। ইসমাইল কি বুঝছেন না বুঝেন নাই? স্যার স্যার আমি বুঝছি স্যার, এটা কি হবে স্যার? ভাবছিলেন মানে স্যার ওটাকে মেকানিক্স স্যার, সহজ স্যার, বুঝছেন স্যার অনেক এটা কি কঠিন স্যার। এটা কি করে দেওয়া লাগবে? না স্যার পারবো স্যার এটা। আচ্ছা বুঝছি সবাই স্যার, মানে মানে এটা কিন্তু দুজন পারলে হবে না, সবাই পারবেন? আলামিন, ইফতি, জিশান, তারপর নাইম, আপনারা কি আছেন সবাই নাকি নাই? একটু দেখি তো। স্যার এতে কি টাফ হতে পারে? পারবো স্যার, ইনশাআল্লাহ স্যার, ট্রাই করবো স্যার। মাহমুদ পারবেন? তার আমার কথা জিজ্ঞেসই করে না, আমি অর্ধেক বুঝছি। চেষ্টা করবো। আচ্ছা মাহমুদ। আর শাহপরান আপনি কি পারবেন? শাহপরানের সাথে আমার একটু কথা আছে। শাহপরান শুনতেছেন? শাহপরান কাকে জানি শিখাই দিচ্ছিল কারেন্ট চলে গেছে বলার জন্য, পরে আবার মেসেজটা রিমুভ করে দিচ্ছে। স্যার আমি সাউন্ড অফ বাসার নয়েজ বেশি করার জন্য। ও আচ্ছা, শাহপরান আপনি কারে শিখাই দিচ্ছিলেন কারেন্ট চলে গেছে বলার জন্য? কই স্যার? না কি জানি স্পন্দন না জানি, শাহপরান দেখলাম লিখছে যে কারেন্ট চলে গেছে বল, পরে দেখি আবার মেসেজটা না রিমুভ স্যার করে আমি দিচ্ছে। লিখি নাই তো স্যার। তাহলে মনে হয় স্পন্দন লিখছিল, ভুলে গেছি কে লিখছিল। এটা ভুলে লেখছে তো স্যার, এই কারণে স্যার। হ্যাঁ বুঝছি বুঝছি। না স্যার আমি লিখি নাই। স্যার একটা স্যার এখন কি ক্লাস শেষ স্যার? ক্লাস আর আমি আরেকটু বলি তাইলে, এটা একটু সবাই ট্রাই করেন। আর দরকার হলে আমরা একদম লাস্ট ক্লাসে এটা করে দিব, মানে আমরা নেক্সট টপিকটা শেষ করে যদি এটা না পারেন একদম লাস্ট ক্লাসে এটা করে দিব। আচ্ছা সামিয়া কি বুঝছেন? স্যার ওই লিংকটা স্যার দিবেন বলছিলেন। বুঝছি। আচ্ছা এটার তাইলে দেখেন সব যদি বুঝেন, তাহলে এই আই এক্স এক্স আর আই ওয়াই ওয়াই বাইর করার সময় কি হবে? b1 h1 কিউব বাই 12 প্লাস a1 d1 স্কয়ার প্লাস লাস্টেরটা স্যার বিয়োগ হবে স্যার। আপনারটা খালি বিয়োগ করে দিবেন, মাইনাস b2 h2 কিউব বাই 12 মাইনাস a3 d3 স্কয়ার। বুঝতে পারছেন? স্যার মানে ওই সাইড অবজেক্টটা বাদ হ্যাঁ যাবে হ্যাঁ স্যার। হ্যাঁ, খালি স্যার, ওইটারটা বিয়োগ করবেন। হ্যাঁ স্যার এখানে স্যার বিয়োগ করতে হবে স্যার। বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। স্যার বয়ান স্যার থেকে